নমস্কার, মাই ফ্যামিলি ব্লগে সবাইকেই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে পিসিরা দুই পিসি বাড়ি যাবে, তাই ছোট পিসি বলছিল খুদের ভাত রান্না করো বৌদি, আর তাই জন্য ঠাকুমাও খুদের চাল নিয়ে চলে এসেছে। আজকে আমাদের খুদের ভাত রান্না হবে। খুদের ভাত রান্না করে পিসিরা খাওয়া দাওয়া করে বিকেলবেলা বাড়ি চলে যাবে। তাই যে সব আয়োজন শুরু হয়ে গেছে। এই যে খারকোল পাতাও নিয়ে চলে এসছে, আর পুকুর থেকে মাছ ধরা আছে, কালকেই ধরেছে দাদু। ওই মাছ রেখে দিয়ে পাট শাক নিয়ে এসেছি, খুদের মধ্যে সেদ্ধ খাবো। টক শাক খুব জমে যাবে। আর খুদের ভাতের সাথে টক শাক, খারকোল পাতা বাটা, মাছ ভাজা, এইসব খুবই ভালো লাগে। বাবা তো কাজে চলে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর তাহলে আজকে দেখতে থাকুন কি কি করি। চাল হচ্ছে আর ওই যে খারকোল পাতা বাটা। চম্পারও তো কাটাকুটি হয়ে গেল। তোমরা গেছো বড় বৌদি বাড়ি ঘুরতে, তাই এদিকে আমরা রেডি করছি, ঘুরে আসলাম। দেরিও লাগে, বৌদি কিছু খেলাম না, এত সুন্দর খাবার রেখে দিয়ে কেউ কিছু খায়। বৌদি বলছিল রান্না বান্না করি, বস খাওয়া দাওয়া তো বলছি না, খাবো না, আমি খুদের ভাত খাবো বলে আমি চলে আসলাম তাড়াতাড়ি। আমাদের আজকে খাবারটা না, খুদের ভাতের কথা মনে আছে? মনে আছে দাদা, আমি তুই কি করেছিলাম? কি করছিলাম? খুদের ভাত খেয়ে সেই জমিতে গেছিলাম বীজ তুলতে। মুনিশ আসে নাই, আর বাবা বলছে কি, দাদা বলছে বুনি চল আমি তুলে দেবো, তুই খালি আটিগুলো নিয়ে নিয়ে টেনে টেনে এদিকে রাখবি। আমি বললাম কি ঠিক আছে যাবো। আমি আর দাদা গেলাম, মা রান্না হয়ে গেছে খুদের ভাত, রান্না হয়ে গেছে, ডাক দিচ্ছে খেয়ে দিয়ে। দাদা এতটা খেয়ে নিচ্ছে আর বসতে পারছে না, ওকে এইভাবে টেনে টেনে নিয়ে গেছি জানো, মাছ বোর বাকি আমি আজকে বীজ তুলতে যাবো না, তোরা যা। টেনে টেনে নিয়ে গেছি, চল তুই যাবি না, আমরা যাবো, তুই যাবি না, চল। সে গোটা মাঠ আর তো কাদা, লাগাবে বীজ তুলছে একদিকে আর একদিকে মনীষে ধান হতে, কাল যাবি না? ওকে বলি আমি হাঁটতে পারছি না, তুই বসতে টেনে টেনে নিয়ে যায়, তুই হাত আমি এক হাত, ওর দিদি এক হাত ধরে টেনে টেনে ওরে নিয়ে যায়। হাসতে হাসতে মানে খুদের ভাত দেখলেই সেই দিনের কথা মনে পড়ে যায়, যে কি করেছিলাম ছোটবেলায় দাদা আমি আর এই দিদি খুদের ভাত নিয়ে, ওই জন্য দেখলেই মনে পড়ে যায়। আজকেও খাওয়া সেরকম করে। আজকে তো দাদা নাই না, দাদা থাকলে একটু মজা হতো। দাদা থাকলে দাদা কি আনন্দ, মাঠে কাজ করতে খুব ভালো লাগবে। হ্যাঁ আমরা যেতাম না, সেটা আমাদের কেউ ডাকতো না যে আমাদের জমি, শখে যেতাম আমরা। আর আমাদের তো ঘরের পিছনে জমি, ঘরের পিছনে সামনে জমি, বাড়ির মধ্যেই তো থাকি, বাইরে তো যাই নাই কোথাও, যেতাম না আমরা। কিন্তু আমি যে ধান ঝাড়াবো, বীজ তুলবো, ধান করতে পারবি না আমার সাথে। আমার দাদার সাথে বিশেষ, তোর বাবার আমি একবার নদীয়ে গেছি, রিয়ার বাবার আমি বেশি করতাম। হ্যাঁ একবার নদীয়ে গেছি, আমার ধান বান্ধা দেখে মানে ধান বাঁধতে পারো, ধান বাঁধতে যে আটি বাঁধে না, না এই যে আটিটা এইভাবে ধরে এইভাবে ঘুরাই দিয়ে বাঁধে না, এইভাবে টান দেয়, ওই বান্ধা দেখে আমার বলে কি তোমার কি বীরভূম ডিস্ট্রিক্টে বাড়ি? বলছি কেন? বলছে হ্যাঁ তোমার ধান বান্ধা দেখেই আমি বুঝতে পেরে গেছি। কে বলছে? ওখানকার একটা মানে মুনিশ। বলছি কেন আপনারা নদী থেকে এরকম ধান বাঁধেন না? বলছে না বান্ধি, কেননা বীরভূম ডিস্ট্রিক্টের মেয়েরা তো ধান বাঁধে, ধান ঝাড়ায়, ধান লাগায়। আমি দেখুন আমরা কিন্তু লাগাইও না, ঝাড়াইও না, আর বান্ধিও না, আমাদের ঘরে আছে, আটি খুলে গেলে আমরা চেষ্টা করতে পেরে গেছি। এমনি মনে করে বাবা ধান আদা লাগতে, আমাদের জামা তো একটা নতুন জামা মাঠে, হ্যাঁ খুব আনন্দ লাগে তখন। আমাদের ভাই বোনের সিন যা বছর ধান উঠাতে তো বাবা আমাদের সবাই নতুন জামা পান দিত। দাদা কি আনন্দ লাগতো না, দাদা ফার্স্ট কোনো বই যদি আসতো, কোনো হলে যদি বই লাগতো ফার্স্ট দেখে আসতো, দেখে এসে যদি ভালো লাগতো হ্যাঁ ও আগে দেখতো, যে বইটা কিরকম বোনকে এনে দেখানো যাবে, তার সাথেই আমার বই দেখা, আমি কারোর সাথে বই দেখতাম না। আমি মেজদের সাথে বাবা কোনো চাকর এক বছর দেখতেছিলাম, বাবা কোনো চাকর এমনি বইটা ভালো আছে চল যাই, তখন বাবা কোনো চাকর। বোলপুরে ডাক্তার দেখাতে গিয়ে তখন এই বইটা রিলিজ হয়, সেই সাথী বই, প্রিয়াঙ্কা আর জিতের যে বইটা সাথী, তখন ওই গীতাঞ্জলি হলে বোলপুর রিলিজ হয়েছে, তখন দুর্গাপুজোর টাইম। তোর আমার বাবা যেতে পারলো না, কি একটা অসুবিধা ছিল, বাবা যেতে পারলো না। দাদাকে বললো, বাবা বললো কি যে দুলাল তুই বোনকে নিয়ে ডাক্তারের কাছে যা, মানে গলায় একটু ব্যথা ব্যথা করছিল, ডাক্তার দেখতে গেছিলাম। তখন ওই ডাক্তার দেখাতে গিয়ে দাদা বলছে বুনি ভালো বই লেগেছে, চ দুই ভাই বোনে ঢুকে পড়ি। হ্যাঁ ঢুকে পড়েছি বই দেখতে, আর আসতে লেট হয়ে গেছে। বাবা ঘর আর বাইরে ঘর, আর তখন তো ফোন ছিল না, ঘরে একবার যায় বাইরে একবার, মানে বাইরে যায় ঘরে আসে। কখন আসবে মেয়েটা, ছেলেটা গেছে এখনো আসছে না,
কি হলো, যে বাড়ি এসেছি দাদা এত চালাক, আমার ওষুধ টষুধ দিয়ে বলে বুনি বুনি তুই বাড়ি চলে যা, আমি এদিকে দোকান খুলি গা। টুক করে আমার বলে যা চাবিটা এনে দে, আমার চাবিটা এনে দিচ্ছি, যাই হোক টুক করে দোকান খুলে বসে রয়েছে। আর বাবা তো দেখে নাই যে আমার ছেলে বাড়ি আইছে। নিয়ে আমি বাড়ি এসে চান টান করে খাওয়া দাওয়া করলাম, নিয়ে আমাকে বলছে তোরা কোথায় গেছিলি রে, এত দেরি লাগে ডাক্তার দেখাতে? আমি বলছি বাবা আমরা না একটা বই দেখতে দেখছিলাম। কি বই দেখতে গেছিলি, এত টাইম লাগে? আমি বলছি আমি জানি না, দাদার সঙ্গে গেছিলাম। কই এই বান্দরটা কোথায়? আমার বলছে বান্দরটা কোথায়? আমি তোমার বান্দর দোকানে চলে গেছে। তারপরে বাবা আবার দোকানে যায়, ওকে ছাড়ে, যা খেয়ে গা। বলে আমি খাবো না। ও তখন আমাদের এখানে অপু বলে হোটেল একটা ছিল, অপুর হোটেলে ঢুকে ও মাছ ভাত খেয়ে নিয়েছে, খেয়ে দোকান টোকান খুলে টান টানে ঘুমাচ্ছে। আর আমিও তখন বাবার সঙ্গে দোকানে গেছি, গিয়ে বলছে বই দেখে এসে অনেক ঘরের দোকানে এসে ঘুমাচ্ছিস, ওট 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 যা বাড়ি যা বাড়ি যা। তারপর আবার আমারই নিয়ে বাড়ি এসে। আর দোকানে গেলে তো দাদু একটা জিনিস আমাকে দিত, সকালে যদি যেতাম তো পাউরুটি দিয়ে দুধের সর দিয়ে টোস্ট করে দিত, খেয়ে আসতাম। আর স্কুলের টিফিন বাবা বানিয়ে দিত, মাও বানিয়ে দিত ঘরে, নিয়ে চলে আসতাম ডিম দিয়ে। আর বিকেলে গেলে দুটো আটার রুটি, দুটো মাংসর পিস ঝোল। বিকেলে সকালে আমার এই দুটো বান্দা ছিল। আর যদি আমি দোকানে না যেতাম বাবা কারু কাছে পাঠিয়ে দিত, আমি আর ভাই খেতাম, পঙ্কজ আর আমি খেতাম। পঙ্কজেরও নিয়ে যেতাম সঙ্গে করে, এবার চল খেয়ে আসি গা। মা যদি বলতো যে একটু দোকান থেকে এটা নিয়ে ওইটা নিয়ে, দুই ভাই বোনে চলে যেতাম, চল 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 দোকানে চল। মাছটা এক এক করে ছেড়ে দিই। আমাদের গাছে আবার আগের মতন লঙ্কা হওয়া শুরু করেছে। দেখুন আবার যে আগের মতন গাছ ভরে আছে একবারে লঙ্কাতে। একটু লঙ্কা ধরে গাছগুলোতে মাঝে অনেকদিন বন্ধ ছিল, তো আমরা ভেবেছিলাম মনে হয় গাছে লঙ্কা দেবে না। তারপরে ওই জ্যাঠা বলছিল যে গাছগুলো তুলে অন্য কিছু লাগানো হবে। তো দুদিন বৃষ্টি হওয়ার ফলে যে গাছগুলো আরো সুন্দর হয়ে উঠেছে, আর লঙ্কাও আগের মতন সেই। মাছ ভাজা হয়ে গেছে, এখন খাড়কোল পাতাটা ভেজে নেবো রসুন কাঁচা লঙ্কা দিয়ে। পেয়ারা হয়েছে মা, চলো দেখে তোকে বাড়ি এত বিলাতি আমরা হয়েছে, কই আমার একটু বললি না তো একবার। চাল তো বিলাতি আমরা বড় হয় না, আজকে চাল আমি গন্ধরাজ লেবু আইছি 3 দিন একদম লাগাতে পারলাম না। এই আম দেখ, লিচুর সময় লিচু খেতে আসি না, জানো লিচু নাই, হানা লিচু খেতে লিচু হয় নাই। তো এইটা মানে 12 মাস সামনে কি? হ্যাঁ না এই অসময় আম। ইরে বাবা, তাই তো এটা বিশাল টক। হ্যাঁ বিশাল একবার মুখে এইগুলো তো মাখা করতে ভালো লাগে, এত টক খাই পছন্দ দিই। ডাল ডাল টক ডাল এসব সন্ধ্যাতে মাখালে ভালো লাগে, দুপুরবেলা চান করার আগে খেতে হয়। দেখ পেয়ারা হয়েছে নাকি দিদে, চলো পেয়ারা দেখে আসি। এই যে এই যেদিকে তাকায় সেদিকেই কলা, ওই দিকে কত বড় খানা কলা, এই যে খানা দেখ। আগে আসলে বাঘে খায়, পিছনে পড়লে সোনা পায়। সোনা পাবে বুঝলি, ওই জন্য পিছনেই খায়। আমি সবসময় সোনাই পাই, আমি কোনো সময় বাঘরে কেন খেতে দেবো? আমি সোনা নিয়ে ঘরে যাবো। পাখি পশুরে খাওয়ানো ভালো। বাঘরে কেন দেবো? আমি সোনা দেবো, ঝিঙাটা দেখো, দেখো বুড়ো হয়ে গেছে এত বড় ঝিঙা। এটা বাগান ঘরে না। এই দেখো ই বাবা, এরকম আসে না বাগানে। এই দেখাই বাবা, এই দেখো, এই দেখো কত করে তুলে নি না কি করবো, তুলে নাও। তুলে নিয়ে আজকে রান্না করো। সিদ্ধ খাবি? সিদ্ধ তো সেদিনকার রিঙ্কু পিসে খাইলাম। তরোয়াল এ মাখাই দিছিলাম, ওরে জিজ্ঞাসা কর দেখ কার গায়ে জোর। এই বাবা না ভেঙে পড়ে যাবে, নরম আছে। সেদিনকার তুমি সেদ্ধ ভাবে মাখাইছিল না, ভালো লাগছিল। ভালো লাগছিল, আমি মাখাইছিলাম। তো আমি যতবারই আসবো ভাত মাখালে বলে পিসি ভালো করে ভাত মাখা, আমার সাথেই খাই। সব পিসিদের ভাত মাখানো বাবা খায়। ও পিসি ভাত মাখা, হ্যাঁ বলো। পেয়ারাই তো নাই গো। পেয়ারা আছে এনে। পেয়ারা নাই, ছোট ছোট পোকার একদম ঝিঙাগুলো ঘুরে গেছে, যে একটা বুড়ো ঝিঙা, ওইটা ঝিঙা দিয়ে একটা মাছের তরকারি হয়ে যাবে। এটা পিসি পেয়ারা খাই। এই দেখ একটা দিয়ে দেখ একটা পেয়ারা পোকা পিসে এই পাশ দিয়ে সাইড দেখা, এই যে তুলবো ফেলে দে, পোকাটা তিতো লাগবে। এই দেখ ওদের একটা এটা কাই করে এটা আরো আছে। ঝিঙা পেয়েছি, তুললাম। এই তোরা এগুলো তোল এনে রাখ, আমি দেখি ঝিঙা আর কটা আছে নাকি। মা বলে দেখ আরো ভালো করে খোঁজ।
সবজি তুলতে কি ভালো লাগে। এখন আমাদের পুকুর পাড়ে যাওয়া লাগে না, এখন আমাদের এইখানটাতে অনেক সবজি হয়ে গেছে। কত বড় বড় বাড়িতে বেশি জায়গা নাই না, আমি লাগাতেও পারি না। আমরা ছাদে লাগাবো না রে বাবা। ছাদে কি সুন্দর সবজি হয় জানিস, টপে টপে। তুমি ছাদ বাগান করবা? আমি অনেক কিছু লাগিয়েছি ছাদে। ছাদ বাগান করবা পিসি? একটু চোখে কম দেখে এখানে তুলি নি, তুলি নাই চোখে কম দেখে, চোখে ভালো দেখো, চোখে কম দেখলে এতগুলো তুলতে পারতাম। আমি জড়ো করছি কি লেবু নিবি? আমি গন্ধরাজ লেবু বাড়ি নিয়ে যাবি? আমার বেশি ভালো লাগে, পাতিলে পক্ষে তুলতে ভালো। আমি এই করে রেখে দিয়ে আসি। হ্যাঁ তোরা আয় লেবু ছিঁড়া। বেশ তোরা তোল, আমি রেখে দিয়ে আসি। এইগুলোই তো পাকা না? হ্যাঁ না ধরো আমি নিয়ে আসি। যাবে ঢুকতে পারবি? তিনটে ওখানে 4টা লেবু আছে বড় বড় রে বা। গন্ধরাজ লেবু হলে আমার ভালো লাগে। আমি গন্ধরাজ লেবু দিয়ে গন্ধরাজ লেবু নিরামিষ ভাতের সাথে ডাল। আমি সব কিছুতেই খাই গন্ধরাজ লেবু। কি নিয়ে এসছিস তাহলে তোর দিদির জন্য? লেজ নিয়ে এসছিস দিদির জন্য? তো পরীক্ষা হচ্ছে নাকি শেষ? না, তো দিদির যে পরীক্ষা শেষ হয়ে গেছে? ও পরীক্ষা আগে ছিল। তুই কি খাবার আনতে যাই? জামাই আমাকে আমরা করে দেয়, আমরা নিয়ে যাবো। আমার তাই মশার নাম কিশোর, আমার ছেলে ডাকতেছে অমর শিল্পী, তুমি কিশোর কুমার চলে আসো, শোনো না তুমি? একদম থোকা থোকা আমরা। আমার ছোট ম্যাডাম ছোট চিপস খাচ্ছে, আমাকে দিল না। এইটা দিয়ে আই লাভ ইউ করে দাও মেয়েটারে। এই যে আই লাভ কি এটা? কাকল পাতা ভাজা হয়ে গেছে, আমি বেটে নেব। দুধের ভাত রান্না করার জন্য জলটা গরম হয়ে গেছে, এখন আমি লবণটা দিয়ে দেবো। রান্না হয়েছে? হয়েছে রান্না? রান্না তো হয়ে গেছে, দেখি। লবণ ছাড়া খুদের ভাত মানায়? ঝরা ঝরা হয়েছে ভাত করে না? দারুণ হয়েছে। ঝরা ঝরা ভালো লাগে। পুরা পুরা ছিঁড়ে পুরা পুরা ই করে ছিঁড়ে এটা রিমোট সিস্টেম। জল কমে যাবে, আসার দিনকে কি বৃষ্টি, তাই চলে আসলাম না চলে যাবো আমাদের যেতে দেবে না বলে বলছে আরো বৃষ্টি। আর 10টার ভাত খেতে খেতে বাড়ি গেছে। মাছটা কিরকম আমাদের পুকুরের মাছ, একটু খেয়ে দেখ না বাবা। না ভালো লাগছে। স্বাদ আছে মাছটা? হ্যাঁ ও ধরছে না? আমি ধরেছি না এটা। দুধের ভাত বাটা মাছ কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে তো? প্রথমবার এক্সপিরিয়েন্সটা ভালো। আর তুই ধরছিস মাছ, আরো বেশি ভালো লাগবে। তারপর মামা বাড়ির মাছ পুকুরে। মামা বাড়ির সবকিছু ভালো লাগে খাইতে। আমরা যখন মামা বাড়ি যেতাম, যদি একটু সিদ্ধ ভাতও দিত মনে হয় যেন অমৃত খাচ্ছি।
পেঁয়াজের লঙ্কা থালা ধরে দিচ্ছি। পিসি তোর জন্য একার জন্য ভাবছি, আমাদের জন্য না। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, দেখুন আমরা খেতে খেতে বৃষ্টিও নেমে গেছে। আমি চাইছি আরো জোরে বৃষ্টিটা হোক, কারণ পিসিরা বলছে বাড়ি যাব, বৃষ্টি হলে আর তো যেতে পারবে না। আমি তো চাইছি আরো বৃষ্টি হোক। আবার নতুন কিছু তুমি ভাবছো না? ছাতা তো দেবো না, আমাদের এমনিতেও ছাতা কি বলছিস? দেবো না, আমাদের এমনিতেও দুটো ছাতা নিয়ে গেছে, একটা ছাতা।